হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পুষ্পিতাস হেসেল। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি আরও একটি নতুন রেসিপির সঙ্গে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঈদ স্পেশাল একটি ডেজার্ট রেসিপি, একটি সেমইয়ের রেসিপি, নবাবি সেমই। এটি খেতে খুবই সুন্দর, যে কোনো সময় আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। এর জন্য প্রথমে একটি প্যান নিয়ে তার মধ্যে আমি 2 চামচ ঘি দিচ্ছি, দিয়ে এটাকে গরম করে নেব। ঘিটা গরম হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি কুচনো আমন্ড, কাজু ও কিশমিশ, দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নেব কিছুক্ষণ। এটা আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এবার ওই প্যানের মধ্যেই আমি 1.5 কাপ সিমুই দিয়ে দিচ্ছি, দিয়ে ওটাকে আমি ভালো করে ভেজে নেব 5 থেকে 7 মিনিট। দেখুন এটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম 2 কাপ গুঁড়ো আমুল দুধ, দিয়ে এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ওর মধ্যে আমি 2 চামচ চিনি অ্যাড করে দিলাম। চিনিটা যে যার স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে এটাকে আমি আরও 2 থেকে 3 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা আমার ভাজা হয়ে গেছে। এবার একটি পাত্রের মধ্যে আমি 1/2 লিটার দুধ দিয়ে দিচ্ছি, দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো 1/2 কাপ গুঁড়ো আমুল দুধ, দিয়ে আমি এটাকে ভালো করে নাড়িয়ে গুলে নিচ্ছি দুধের সাথে। এটা আমার গোলা হয়ে গেছে ভালোভাবে। এবার এর মধ্যে আমি 2 চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি, দিয়ে একইভাবে আমি ভালো করে নেড়ে নেড়ে এটাকে গুলে নেব। এটা আমার ভালোভাবে গুলে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 200 গ্রাম কনডেন্স মিল্ক দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসটা মিডিয়াম আঁচে রেখে দেখুন আস্তে আস্তে এটা ঘন হয়ে আসছে। দেখুন ক্রিমটা আমার একদম তৈরি হয়ে গেছে। এবার একটি পাত্রের মধ্যে আমি প্রথমে ভেজে রাখা সিমুইটা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি ছড়িয়ে। তারপর এর মধ্যে আমি ওই করে রাখা ক্রিমটাও ঢেলে দিলাম। ক্রিমটা দিয়ে দেওয়ার পর উপর থেকে আবার আমি কিছুটা ভেজে রাখা সিমুই রেখে দিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন এটা আমার ভালোভাবে দেয়া হয়ে গেছে সিমুইটা। এবার আমি এর ওপর থেকে কাজু, আমন্ড ও কিশমিশ যেটা ভেজে রেখে দিয়েছিলাম ঘিয়ে, সেটা দিয়ে দিচ্ছি। নবাবি সেমই আমাদের তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি কিছুক্ষণ ফ্রিজে রেখে দেব। ফ্রিজ থেকে বের করে এটা আপনারা সুন্দরভাবে পরিবেশন করুন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করবেন। নতুন নতুন রেসিপির জন্য চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলবেন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। সকলে ভালো থাকবেন।